নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আমাদের প্রতি রাতের বিষয়গুলোতে আমরা কি করে ভালো থাকবো, অর্থাৎ আপনারা আমরা সবাই মিলেমিশে কি করে ভালো থাকবো এবং আমাদের আগামী দিনগুলো কি করে আরো সুন্দর হবে, ভালো হবে, আমাদের প্রত্যেকের বেঁচে থাকা কি করে আরো রঙিন হবে, এই সব নিয়েই আমরা আলোচনা করি। শ্রদ্ধেয় দর্শক, আপনারা জানেন এই শহর আমার, আপনার, আমাদের সকলের। আপনারা যারা এই রাজ্যে থাকেন, রাজ্যের বাইরে যারা থাকেন এবং এই দেশ এবং পৃথিবীর প্রত্যেক নাগরিক যারা এই রাজ্যে আসেন বা আসবেন আগামী দিনে, তাদের প্রত্যেকের। আমাদের রাজ্যটিকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আমরা প্রতিদিন পথে বেরোলেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। প্রধানত যে সমস্যাটি সেটি ট্রাফিক বিষয়ক। আমরা পার্কিং বলে সরকার যে যে জায়গাগুলোকে চিহ্নিত করে দিয়েছে ইতিমধ্যেই শহরের বুকে, সেখানেই সবাই মিলে পার্কিং করি তা নয়। আমরা যে যার মতো করে যেখানে পারি, যেখানে পছন্দ হয় আমাদের বা যেখানে সুবিধে, সেখানে আমরা পার্কিং করি। বেআইনি পার্কিং আমাদের শহরে অন্যতম একটি প্রধান কারণ, যার জন্য যানজট হয়। যানজটের আরো বেশ কিছু জটিল জটিল কারণ আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা নানা সময় নানাভাবে করা যেতেই পারে, কিন্তু আমাদের আজকের এই আলোচনার মূল বিষয় এই যে বেআইনি পথ দখল। এই যে আমরা নিজেদের মতো করে ফুটপাত দখল করে নিচ্ছি, রাস্তা দখল করে নিচ্ছি, দোকানপাট ইত্যাদি দিয়ে নিজেদের পসরা সাজিয়ে এক এক জায়গায় মানুষকে জানান দিচ্ছি এই জায়গাটি আমার, এটা কতটা যুক্তিসঙ্গত। ঠিক একইভাবে আমরা জানি যে নিয়মিতভাবে আমরা আমাদের এই শহর এবং রাজ্যে এমন কিছু জায়গা, এলাকা দখল করে নিয়েছি যেগুলো আমাদের নয়। হয়তোবা কোথাও আমরা জানি যে সেগুলো পর্যটন দপ্তরের, কোথাও জানি সেগুলো তথ্য সংস্কৃতি দপ্তরের, কোথাও জানি সেগুলো কোনো সুনির্দিষ্ট সরকারি দপ্তরের কিংবা সংস্থা বা প্রতিষ্ঠানের। আমরা আমাদের মতো করে সেই সব জায়গাও বেদখল করছি। আজকের এই আলোচনায় শুধুমাত্র বেদখলের কথা নয়, দখলের কথাটিও আমরা আনবো কিভাবে দখল এবং বেদখল নানা সময়ে নানাভাবে একটি ঘটনাকে উল্টো পথেও চালিত করতে পারে। আমাদের আজকের এই আলোচনায় এটাও আসবে যে যান দুর্ঘটনা প্রতিদিন আমাদেরকে নানাভাবে বিরক্ত করছে, আমাদেরকে সত্যি অর্থেই নাজেহাল করে ছাড়ছে। আপনারা দেখেছেন সম্প্রতিকালে যে খোয়াইয়ের ওই একেবারে মানা যায় না ঘটনাটি, মা, বাবা, মেয়ে, বাবা এবং মা তারা দুজনে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। মেয়েটি হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছেন। কি মনে হয় আপনাদের, কি করে আপনারা এই বিষয়গুলোকে বিচার করেন, দেখেন? এই সব নিয়েই আজকের এই আলোচনা। আপনারা কথা বলতে পারবেন, আপনারা লিখে নিজেদের মতামত জানাতে পারবেন। আমরা কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে কি কি হয়ে গেল দেখুন। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं। और हमारा एक कांस्टेबल बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। ठीक है, चेक पोस्टमेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश करेंगे। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इनसे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ स्टेप्स। আচ্ছা ম্যাডাম, এই যে স্টলগুলো আপনারা দিয়েছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান, আসলে সামনে আওয়াজ হইতো না দোকান। হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? অ্যাকচুয়ালি আমি মূলত আপনাদের বিজনেসম্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে, তো সিস্টেম এখানে দেখে আসছে। আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারেও অনেক উঠেছে, কিন্তু একজন একটু বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে। তো
অসুবিধা আমারও হচ্ছে। সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না তাদের বিজনেস। আমি 7 মাস হচ্ছে এখানে আসছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে তাই নিয়ে। হ্যাঁ, তারপরেও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে। অর্থাৎ বেআইনি ভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল হোসেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারি ভাবে দেওয়া হয়েছে স্টলটি, না? আচ্ছা, এই যে সিবাইজলা এই স্পটের সামনে দোকান একদম রুট সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের বাজার লিগে আমরা খুঁজে দিই। সিজনের মাধ্যমে এই জায়গাটা কি দোকানের জায়গা আপনাদের? দোকানের জায়গা। তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান? কারণটা কি অ্যাকচুয়ালি? সিজনের বাজার দেখে আমরা একটু খুঁজে দিচ্ছি। সিজন তো একদম আপনি একদম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে। সিজন তো আমরা বইয়েই থাকি, বাজারে বিক্রি হয় না, ব্যবসা করেন এন পর্যটকরা আইতাছে, আপনাদের ব্যবসা হইবে 100%। আপনি সামনে আগাইলো যে ব্যবসা হইতো না, বা হইলে মানে 2 মাসেই ব্যবসা করি। না, এখানে কি পারমিশন আছে আপনারা এইভাবে সামনে দোকানগুলো আগাইছেন? পারমিশন তো আমরা বুঝি দোকান আছে দেখে আমরা মাল। না, দোকানটা কতটুক নিচে, কয় হাত সামনে নিছেন কোন? তো আপনি নিজেই সামনে নিয়েছি। কত হাত হইব? 10 হাত। 10 হাত। তা আপনি দোকান থেকে সিবাইজলা জোর 10 হাত জায়গা আপনি দখল করে দোকানটা রাখছেন। দখল করছি কি? এটা তো পাবলিক প্লেস তো নাকি? তো আপনি না পাবলিকে ক্ষতিগ্রস্ত না, পর্যটকরা এসে অনেকে কমপ্লেন করছে যে এই দোকানটা এতটুকু পর্যন্ত থাকাতে তারা কোন দিকে যাবে? আপনি কতটুকু জায়গা আপনারা মোটামুটি দোকানদার দখল করে রাখছেন? পাবলিক তো সব জায়গায় বসতে পারে, আমরা যে চেয়ার দিই। না, চেয়ারটা বড় কথা না, আপনারা প্রত্যেকটা দোকানদার এইভাবে নিয়ে রাখছেন, এটা কি ফরেস্টের কোনো পারমিশন আছে? না, পারমিশন নেই। আপনার নাম কি? আনোয়ার হোসেন। 4 জন ক্যাজুয়ালিটি নিয়ে 11:30 নাগাদ এসছে। তো একজনকে রেফার করা হয়েছে, বাকি 3 জনকে আমরা চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়েছি। তাদের নাম? একজনের নাম যাকে রেফার করা হয়েছে ওনার নাম হচ্ছে খরিং দেববর্মা, আর বাকি 3 জনের নাম, একজন হচ্ছে সঞ্জয় দেববর্মা, এডিসন দেববর্মা আর লালু প্রসাদ দেববর্মা। কলাইছে জাঙ্গালি স্কুলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অলরেডি আমি স্টাফ নিয়ে গেলাম, গিয়ে আমরা পাইছি হ্যাঁ নিজে অ্যাক্সিডেন্ট আছে বাইক একটা। হ্যাঁ বাইক আমরা একজন পাইছি, একজনকে নিয়ে আইছি। ড্রিঙ্কস এটা কইতে না, ডাক্তার কিতা ড্রিঙ্কস আমরা তো হ্যাঁ মানে ভালোই দিয়েছে, নাকে মুখে ব্যথা পাইছে। পঙ্কজ দাস, 39 বছর বয়স। বাবার নাম? বাবার নাম কোথায় বাড়ি কোন জায়গায় জানেননি? বাড়িতে বাড়িতে নাম আর বয়স। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन जो भी होगा, राइट? और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर रहा है। आप बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिव नहीं होता है। ठीक है, चेक पोस्टमेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे, और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश करेंगे। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए हैं, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इससे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ स्टेप्स लेना। এই যে স্টলগুলো আপনারা দিয়েছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল, এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান। হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? আমি মূলত আপনাদের বিজনেসম্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে। তো সিস্টেম এখন দেখে আসছে, আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে। আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারেও অনেক উঠেছে, কিন্তু
একজনকে বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে। তো অসুবিধা আমারও হচ্ছে, সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না তাদের বিজনেস। আমি 7 মাস হয়েছে এখানে আসছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা কতটা ব্যবসায়ী আছেন এখানে? মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে যায়, তাই নিয়ে। হ্যাঁ, তারপরেও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে দোকান। অর্থাৎ বেআইনিভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল হোসেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারিভাবে দেওয়া হয়েছে স্টলটি, না? আচ্ছা, এই যে সিপাহীজলা এই স্পটের সামনে দোকান একদম রোড সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের বাজারের লিগে আমরা খুলে দেই। সিজনের মাধ্যমে এই জায়গাটা কি দোকানের জায়গা আপনাদের? দোকানের জায়গা। তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান? কারণটা কি অ্যাকচুয়ালি? আমাদের প্রতি রাতের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলোকে আরো নিপুণ করে, আরো শক্ত করে, এবং সত্যি অর্থেই আমরা যাতে আরেকটু ভালো থাকতে পারি। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে কথা বলি। কখনো স্টুডিওতে অতিথিরা থাকেন, কিন্তু আপনারা একবার ভেবে দেখুন, এই শহরটি তো আমাদের প্রত্যেকের, এই শহরটি আপনাদের প্রত্যেকেরও। আমরা যারা নিয়মিতভাবে এই অসম্ভব একটি সুন্দর স্বপ্নকে মনে নিয়ে প্রতি রাতে আপনাদের দরবারে আসি, আমরা শুধু এইটুকু চাই, চারপাশ আরেকটু সুন্দর থাকুক, আরেকটু ভালো থাকুক। প্রতিদিন পথে বেরিয়ে আপনি যদি দেখেন আপনার পথ, আপনার নিজস্ব জায়গার পথ, আপনি যে রাস্তাটির জন্য সরকারকে নানাভাবে ট্যাক্স দেন, আপনি যে বাড়িটিতে থাকেন সেখানের মানে তার আশপাশ, আপনি যে অঞ্চলে বাস করেন এ রাজ্যের, তার প্রতিটি পথ আমাদেরই কারণ না কারোর দ্বারা হয়তোবা দখল হয়ে গেছে। বেআইনি পার্কিং এর জন্য রাস্তা একেবারে ছোট হয়ে এসেছে। আপনি কোথাও কিছু বলতে যাচ্ছেন, প্রতিবাদ করতে যাচ্ছেন, সেখানেও সুনির্দিষ্টভাবে বাধা দেয়া হচ্ছে আপনাকে। এই কর্মকাণ্ডগুলোকে যদি আমরা ত্বরান্বিত করতে চাই, দরকার প্রশাসনিক সহায়তা। ঠিক যেমন ভাবে আজকে দেখলেন আপনারা, আমাদের ডেপুটি পুলিশ সুপার, তিনি ট্রাফিক দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু পথে নেমেছেন, বেআইনি পার্কিং নানাভাবে নানা জায়গা থেকে তিনি দখলমুক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু আগামীকাল সকালে কি হবে? আমি আপনি যদি দায়িত্ব না নিই, আমরা যদি এক একটা পথ, এক একটা রাজপথ, এক একটা অলিগলি ঠিকভাবে না রাখি, তাহলে শুধুমাত্র একজন ট্রাফিক সুপার বা একজন ডেপুটি ট্রাফিক সুপার পথে নেমে কি করতে পারবেন? আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমরা যান দুর্ঘটনা নিয়েও কথা বলছি, আমরা এড়িয়ে যাচ্ছি না তাকে। আমাদের গতি, যানের গতি পথে কেমন থাকছে, আমাদের জন্য কে বা কারা কিভাবে আহত হচ্ছেন, এমনকি মৃত্যুবরণ করছেন, সেটা কিন্তু আমাদেরই দেখতে হবে, দায়িত্ব নিতে হবে আমাদের প্রত্যেকের। শুনুন। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन, जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर पाएगा। आप बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। ठीक है, चेक एनफोर्समेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे, और यहाँ पे जो एनक्रोचमेंट है उसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश करेंगे। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम, आप आज आए, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इनसे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से, और ये
व्हीकल ओनर से। फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ करते हैं। अच्छा मैडम, यहाँ पे जो ट्रैफिक कांस्टेबल रहता है, এই যে স্টলগুলো আপনারা দিচ্ছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান আসলে দেখ সামনে আওয়াজ হইতো না দোকান। হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? অ্যাকচুয়ালি আমি মূলত আপনাদের বিজনেসম্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে, তো সিস্টেম এখানে দেখে আসছে। আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারও অনেক উঠেছে, কিন্তু একজনকে বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে, তো অসুবিধা আমারও হচ্ছে। সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, তাদের বিজনেস। আমি 7 মাস হচ্ছে এখানে এসেছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে তাই নিয়ে। হ্যাঁ, তারপরেও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে দোকান। অর্থাৎ বেআইনি ভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারি ভাবে দেওয়া হয়েছে স্টলটি না? আচ্ছা, এই যে সিবাইজলা এই স্পটের সামনে দোকান একদম রুট সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের মাধ্যমে এই জায়গাটাকে দোকানের জায়গা আপনাদের? তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান? কারণটা কি অ্যাকচুয়ালি? সিজনের বেলা দেখে আমরা একটু খুলে দিয়েছি। সিজন তো একদম আপনি একদম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে। সিজন তো আমরা বইয়ে থেকে বাজারে বিক্রি হয় না। ব্যবসা করেন, এন পর্যটকরা আইতাছে, আপনাদের ব্যবসা হইবে 100%। আপনি সামনে আগাইলেও যে ব্যবসা হইতো না, বা হইলে মানে 2 মাসেই ব্যবসা করি। না, এখানে কি পারমিশন আছে? আপনারা এইভাবে সামনে দোকানগুলো আগাইছেন? পারমিশন তো আমরা করছি না, দোকান আছে দেখে আমরা মাল। না, দোকানটা কতটুক নিচে, কয় হাত সামনে নিছেন কোন? তো আপনি নিজেই সামনে নিয়েছি। কত হাত হইব? 10 হাত। 10 হাত। আপনি দোকান থেকে সিবাইজলা জোর 10 হাত জায়গা আপনি দখল করে দোকানটা রাখছেন? দখল করছি কি? এটা তো পাবলিক প্লেস তো নাকি? তো আপনি না পাবলিকে ক্ষতিগ্রস্ত না, পর্যটকরা এসে অনেকে কমপ্লেন করছে যে এই দোকানটা এতটুকু পর্যন্ত থাকাতে তারা কোন দিকে যাবে? আপনি কোন কতটুকু জায়গা আপনারা মোটামুটি দোকানদার দখল করে রাখছেন? পাবলিক তো সব জায়গায় বসতে পারে, আমরা ওই যে চেয়ার দিই। না, চেয়ারটা বড় কথা না, আপনারা প্রত্যেকটা দোকানদার এইভাবে নিয়ে রাখছেন, এটা কি ফরেস্টের কোনো পারমিশন আছে? না, পারমিশন নেই। আপনার নাম কি? 4 জন ক্যাজুয়ালিটি নিয়ে 11:30 নাগাদ এসছে, তো একজনকে রেফার করা হয়েছে, বাকি 3 জনকে আমরা চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়েছি। তাদের নাম? একজনের নাম যাকে রেফার করা হয়েছে ওনার নাম হচ্ছে খরিং দেববর্মা, আর বাকি 3 জনের নাম, একজন হচ্ছে সঞ্জয় দেববর্মা, এডিসন দেববর্মা আর লালু প্রসাদ দেববর্মা। কলাইছে যে জাঙ্গালি স্কুলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অলরেডি আমি স্টাফ নিয়ে গেলাম, গিয়ে আমরা পাইছি হ্যাঁ নিজে অ্যাক্সিডেন্ট আছে বাইক একটা। হ্যাঁ বাইক আমরা একজন পাইছি, একজনকে নিয়ে আসছি। ড্রিঙ্কস এটা কইতে না, ডাক্তার বিতর্ক করা ড্রিঙ্কস আমরা তো হ্যাঁ মানে ভালোই ইঞ্জুরি দিয়েছে, নাকে মুখে ব্যথা পাইছে। পঙ্কজ দাস 39 বছর বয়স। বাবার নাম? বাবার নাম কইতে না। বাড়ি কোন জায়গায় জানেননি? বাড়িতে বাড়িতে নাম আর বয়স। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर पाएगा। समझ आप बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिव नहीं होता है। ठीक है, चेक पोस्टमेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे, और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश करेंगे। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए हैं, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे, तो
कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इससे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ कर सकते हैं। अच्छा मैडम, यहाँ पे जो ट्रैफिक कांस्टेबल रहता है, এই যে স্টলগুলো আপনারা দিচ্ছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান আসলে সামনে আওয়াজ হইতো না দোকান। হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? অ্যাকচুয়ালি আমি মূলত আপনাদের বিজনেস প্ল্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে, তো সিস্টেম এখান দেখে আসছে। আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারও অনেক উঠেছে, কিন্তু একজনকে বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে, তো অসুবিধা আমারও হচ্ছে। সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, তাদের বিজনেস। আমি 7 মাস হচ্ছে এখানে এসেছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদারের দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে তাই নিয়ে। হ্যাঁ, তারপরও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে দোকান। অর্থাৎ বেআইনি ভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারি ভাবে দেওয়া হয়েছে স্টলটি না? আচ্ছা, এই যে সিপাহীজলা এই স্পটের সামনে দোকান একদম রোড সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের বাজার লিগে আমরা খুলে দেই। সিজনের মাধ্যমে এই জায়গাটা কি দোকানের জায়গা আপনাদের? না, দোকানের জায়গা। তো আপনারা প্রকাশ্যে দাঁড়িয়ে ব্যবসায়ীরা বলছেন এটা বেআইনি দখল, কিন্তু আমরা দখল করেছি। বলছেন যে এটা তো সিজন, আমরা তো মাত্র 2 মাসের জন্য এটা করি। তিনিও আমার রাজ্যের নাগরিক, তিনিও এই শহর বা আশেপাশের শহরগুলোতেই থাকেন কোথাও না কোথাও। তারও বাঁচার অধিকার আছে, ব্যবসা করার অধিকার আছে, এবং তিনিও সত্যি অর্থে নিয়ম মেনে চলার জন্য বলি প্রদত্ত। কিন্তু আমরা যারা নিয়ম ভাঙার খেলায় নিজেদেরকে জড়িয়ে রাখি, আমরা হয়তোবা দেখেও না দেখার ভান করব। কেউ কেউ প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদ করবেন প্রকাশ্যে এসে দাঁড়িয়ে, এই মানুষের সংখ্যা কম, কথা আমরা সবাই জানি। নানা কারণে আমরা প্রতিবাদ সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক জায়গায় করতে পারি না বা করি না। যিনি বা যারা করেন তাদেরকে দূরে সরিয়ে রেখে আমরা আমাদের মতো করে যুক্তি দেওয়ার চেষ্টা করি, ঠিক যেমন ভাবে এই ব্যবসায়ীরা দিচ্ছেন। তারা বলছেন হ্যাঁ এটা বেআইনি, কিন্তু আমরা করি, আমরা করছি। তাহলে কি করা? তাহলে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে, পুলিশকে ঘটনাস্থলে যেতে হবে, এবং এই রকম ভাবে প্রতিটি জায়গায় পুলিশ আর প্রশাসন ছুটে ছুটে যাবে, গিয়ে সাধারণ মানুষকে তারা বলবেন যে না আপনারা এটা করবেন না। অথচ আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বুঝি সব, আমরা অন্যায়টা জেনে ক্যামেরার মুখে দাঁড়িয়ে বলবো এটা অন্যায়, কিন্তু আমি করব। এই রকম একটি অবস্থান যদি আমরা সকলে মিলে রাখতে থাকি এবং দেখাতে থাকি, তাহলে এই সমাজ কখনো কোনোদিন শুধরবে না। আমরা যে সুন্দরের কথা বলি, যে ভাবনার কথা বলি, আমরা যে পরের দিনের আরেকটু সতেজ সবুজ থাকার কথা বলি, এগুলো কিছুই হবে না। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবি, কথা বলি, চিন্তা করি। আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকাকে যদি সুন্দর করতে হয়, তাহলে এই বিষয়গুলোতে আমাদের সত্যি অর্থেই আরো সজাগ থাকতে হবে। দেখুন, हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन, जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर रहा है। तो
बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। ठीक है, चेक पोस्टमेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जैम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश करेंगे। फिर भी अगर ना नहीं हुआ तो क्या फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इनसे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ करते हैं। अच्छा मैडम, यहाँ पे जो ट्रैफिक कांस्टेबल रहता है এই যে স্টলগুলো আপনারা দিচ্ছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান আসলে দেখ সামনে আওয়াজ হইতো না দোকান। হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? অ্যাকচুয়ালি আমি মূলত আপনাদের বিজনেসম্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে, তো সিস্টেম এখানে দেখে আসছে। আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারও অনেক উঠেছে, কিন্তু একজনকে বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে, তো অসুবিধা আমারও হচ্ছে। সবাই বলছে যে এটা সিস্টেম একজন সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, তাদের বিজনেস। আমি 7 মাস হচ্ছে এখানে এসেছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদার দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা। এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে তাই নিয়ে। হ্যাঁ, তারপরও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে দোকান। অর্থাৎ বেআইনিভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল হোসেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারিভাবে দেওয়া হয়েছে স্টলটি না? আচ্ছা, এই যে সিবাইজলা এই স্পটের সামনে দোকান একদম রোড সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের বাজার লিগে আমরা খুঁজে দেই। সিজনের মাধ্যমে এই জায়গাটা কি দোকানের জায়গা আপনাদের? না, দোকানের জায়গা। তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান? কারণটা কি অ্যাকচুয়ালি? সিজনের বাজার দেখে আমরা একটু খুঁজে দিচ্ছি। সিজন তো একদম আপনি একদম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে। সিজন তো আমরা বইয়ে থেকে বাজারে বিক্রি হয়। না না, ব্যবসা করেন, এন পর্যটকরা আইতাছে, আপনাদের ব্যবসা হইবে 100%। আপনি সামনে আগাইলেও যে ব্যবসা হইতো না, বা হইলে মানে 2 মাসেই ব্যবসা করি। না না, এখানে কি পারমিশন আছে? আপনারা এইভাবে সামনে দোকানগুলো আগাইছেন? পারমিশন তো আমরা বুঝি না, দোকান আছে দেখে আমরা মাল। না, দোকানটা কতটুক নিচে, কয় হাত সামনে নিছেন কোন? তো আপনি নিচে সামনে নিচে কত হাত হইব? 10 হাত। 10 হাত। আপনি দোকান থেকে সিবাইজলা জোর 10 হাত জায়গা আপনি দখল করে দোকানটা রাখছেন? দখল করছি কি? এটা তো পাবলিক প্লেস তো নাকি? তো আপনি না না, পাবলিকে ক্ষতিগ্রস্ত না, পর্যটকরা এসে অনেকে কমপ্লেন করছে যে এই দোকানটা এতটুকু পর্যন্ত থাকাতে তারা কোন দিকে যাবে? আপনি কোন কতটুকু জায়গা আপনারা মোটামুটি দোকানদার দখল করে রাখছেন? পাবলিক তো সব জায়গায় বসতে পারে, আমরা যে চেয়ার দিই। না না, চেয়ারটা বড় কথা না, আপনারা প্রত্যেকটা দোকানদার এইভাবে নিয়ে রাখছেন, এটা কি ফরেস্টের কোনো পারমিশন আছে? না, পারমিশন নেই। আপনার নাম কি? আনোয়ার হোসেন। 4 জন ক্যাজুয়ালিটি নিয়ে 11:30 নাগাদ এসছে, তো একজনকে রেফার করা হয়েছে, বাকি 3 জনকে আমরা চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়েছি। তাদের নাম? একজনের নাম যাকে রেফার করা হয়েছে ওনার নাম হচ্ছে খরিং দেববর্মা, আর বাকি 3 জনের নাম, একজন হচ্ছে সঞ্জয় দেববর্মা, এডিসন দেববর্মা আর লালু প্রসাদ দেববর্মা। কলাইছে যে জাঙ্গালি স্কুলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অলরেডি আমি স্টাফ নিয়ে গেলাম, গিয়ে আমরা পাইছি হ্যাঁ নিজে অ্যাক্সিডেন্ট আছে বাইক একটা। হ্যাঁ বাইক, আমরা একজন পাইছি, একজনকে নিয়ে আইছি। ড্রিঙ্কস এটা কইতে না, ডাক্তার বিতর্ক করা ড্রিঙ্কস আমরা তো হ্যাঁ মানে ভালোই ইঞ্জুরি দিয়েছে, নাকি মুখে ব্যথা পাইছে। পঙ্কজ দাস, 39 বছর বয়স। বাবার নাম? বাবার নাম কোথায় না, বাড়ি কোন জায়গায় জানেননি? বাড়িতে নাম, বাড়িতে নাম আর নাম আর বয়স। हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन, जो भी होगा,
राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर पाएगा। बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। इसी के एनफोर्समेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे, और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम পথে নেমে নিয়মিতভাবে এনফোর্সমেন্ট করেন, যাতে আমি আপনি আরেকটু সজাগ হই। পুলিশ এনফোর্সমেন্ট পথে নামেন, যাতে আমি আর আপনি ঠিক জায়গায় আমার স্কুটিটা, বাইকটা, গাড়িটা রাখি। পুলিশ আধিকারিকরা, কর্মীরা তারা পথে নামেন শুধু এইটুকু বলার জন্য যে আপনি হেলমেটটুকু পরুন। পুলিশ আমলারা, পুলিশ কর্মীরা তারা পথে নামেন আমাদেরকে বলার জন্য যে এই জায়গাটি আপনি বেদখল করেছেন বা দখল করেছেন। কখনো ধন্যবাদ জানান, কখনো একটু কড়া ভাষায় হয়তোবা সেখান থেকে উঠে যাওয়ার কথা বলেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের সকলকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করতে চাইছি, আপনাদেরকেই, সঙ্গে আমিও, আমরা এভাবেই চলবে? আমরা অপেক্ষা করব কখন ট্রাফিক এসপি বা ডেপুটি ট্রাফিক এসপি ম্যাম তিনি আসবেন, এসে আমাদের বলবেন এখানে কেন গাড়ি রাখলেন, এখানে কেন বাইক বা স্কুটি? তখন আমরা সরাবো? নাকি আমরা নিজেদের মতো করে এই শহরের আইন কানুন জায়গাগুলোকে চিহ্নিত করে নিজেদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে একজন সুনাগরিক হিসেবে বাস করব? আমরা কি যেখানে সেখানে থুতু, কফ, পানের পিক ইত্যাদি ফেলে দেব? ট্রাফিক সিগন্যাল যেখানে যেখানে দাঁড়ায় আপনারা দেখবেন কত কত চালকেরা ভদ্রবেশী এবং নানাবেশী, তারা সেখানেই পানের পিক, গুটখার পিক ইত্যাদি ফেলেন। কে পরিষ্কার করে ওই পথগুলো? তারপর কেউ না। এই যে আমরা নিজের মতো করে এই শহরকে অপরিচ্ছন্ন করে তুলি প্রতিদিন, এই যে আমরা নিজের মতো করে বেঁচে থাকাকে বেরঙিন করি, এর দায় কে নেবে? আমরা এবং আমরাই নেব, আমাদেরকেই নিতে হবে। আমাদের আজকের এই আলোচনা থেকেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, আপনাদের সঙ্গে নিয়ে আরেকবার আপনাদের সকলকে এই আহ্বানটুকু রাখতে চাইছি, আসুন আমরা সত্যি অর্থেই সুন্দরের কথা বলি, আমরা সত্যি অর্থেই মানুষকে আরো 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 বেশি সজাগ এবং সতেজ রাখি। দেখুন, हंसने वाली बात नहीं है, सीरियसली बोल रहे हैं आप। आज एक दिन छोड़ा है, फर्स्ट डे वी आर गिविंग वार्निंग, नेक्स्ट डे वी विल टेक लीगल एक्शन जो भी होगा, राइट। और ये बहुत दिनों से चला आ रहा है, हम देख रहे हैं, और हमारा एक कांस्टेबल ये नहीं कर पाएगा। बात इतना फोर्स आया है तब जाके ये इफेक्टिवली होता है। इसी के एनफोर्समेंट कर रहे हैं, तो हम लोग अभी एनफोर्समेंट करते रहेंगे, और यहाँ पे जो एनक्रोचमेंट है इसको हम हटाएंगे। जो भी रोड को ऑब्स्ट्रक्ट कर रहा है, कंजेशन कर रहा है, जाम कर रहा है, उसको हम लोग सॉल्व करने के लिए कोशिश कर रहे हैं। फिर भी अगर ना नहीं हुआ तो फाइन वगैरह ऐसा कुछ होगा? हाँ, हम लोग अगर ये लोग बात मानते नहीं है तो हम लोग को लीगल एक्शन लेना पड़ेगा। मैडम आप आज आए, आज ठीक हो जाएगा, लेकिन 2 दिन बाद ऐसे ही सेम हो जाएगा। एनफोर्समेंट करते रहेंगे, हम लोग आते रहेंगे कंटिन्यूसली, तो ये रिजॉल्व करेंगे। और हम लोग सोच रहे हैं कि इससे पहले एक बार बात कर ले एसोसिएशन वालों से और ये व्हीकल ओनर से, फिर अगर वो नहीं मानते हैं तो फिर हम लोग को कुछ करते हैं। अच्छा मैडम, यहाँ पे जो ट्रैफिक कांस्टेबल रहता है, এই যে স্টলগুলো আপনারা দিয়েছে গভর্নমেন্টের থেকে দেওয়া হয়েছিল, এবং আগে দেওয়া হয়েছিল যে আপনারা স্টলের মধ্যে তার থেকে 1-2 হাত সামনে আইতো আপনার দোকান। হ্যাঁ হ্যাঁ, তো হঠাৎ কি কারণ আপনারা প্রত্যেকটা দোকান এই 10-15 হাত জায়গা পাবলিক প্লেস দখল করে রাখছেন? আমি মূলত আপনাদের বিজনেসম্যানের বিষয়টা কোন? অ্যাকচুয়ালি আমি 7 মাস হচ্ছে দোকান দিয়েছি এখানে, তো সিস্টেম এখান দেখে আসছে, আমিও প্রতিবাদ করছি যে এত বাইরে হলে আমারও অসুবিধা হচ্ছে, আমারও এই আগানো নিয়ে আমি অনেক কমপ্লেনও দিয়েছি, একবার পেপারও অনেক উঠেছে, কিন্তু একজন একটু বললে আরেকজন বলে সবাই তো একরকমভাবে বিজনেস করবে এখানে, তো অসুবিধা আমারও হচ্ছে। সবাই বলছে যে এটা সিস্টেম, একজন গোছায় সবারই কও, সবাই নিলে আমরা নেবো, নাহলে আমরা। মূলত শুরুটা কিসের থেকে হয়েছে? এই যে সামনের দিকে দোকান এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা কিসের থেকে শুরু হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, তাদের বিজনেস। আমি 7 মাস হচ্ছে এখানে আসছি। আচ্ছা, আমি এটা নিয়ে প্রতিবাদ করছি যে এখানে এরকম ভাবে বিজনেস করলে। তো আপনি একজন ব্যবসায়ী হিসেবে তো এটা মানেন যে পর্যটকের জায়গা আপনারা দোকানদারের দখল করে রাখছেন? এটা অন্যায়ভাবে করছি আমরা।
এটা কি কোনো পারমিশন আছে? না, কোনো পারমিশন। তো মানে আপনারা এখানে কতটা ব্যবসায়ী আছেন? এখানে মনে করেন আছে আমরা 6টা দোকান আছে, 7টা দোকান আছে, একটা বন্ধ আছে, 6টা। মানে এটা কি নিজেদের মধ্যে কোন রকম ব্যবসার প্রতিযোগিতা নিয়ে? এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্যার যে দায়িত্ব আছে, তাই নিয়ে বারবার এসে প্রতিবাদ করে দোকানে মাল টাল ফালাই দিয়ে তাই নিয়ে। হ্যাঁ, তারপরও দোকানদাররা এখানে পরের দিন আবার সামনে নিয়ে আসে দোকান। অর্থাৎ বেআইনিভাবে আপনারা দখল করে রাখছেন, এটা মানতেছেন তো? আপনার নাম? আমার নাম জামাল হোসেন। এটা কোন জায়গা? এটা হচ্ছে চরিলা। সরকারিভাবে দেওয়া হয়েছে স্টলটি না? আচ্ছা, এই যে সিপাহীজলা এই স্পটের সামনে দোকান একদম রুট সমান পর্যন্ত যাওয়া হইতেছে, এটার মূল কারণটা কি? সিজনের বাজারের লিগে আমরা খুঁজে দেই। সিজনের মাধ্যমে এই জায়গাটা কি দোকানের জায়গা আপনাদের? দোকানের জায়গা। তো আপনারা কিভাবে এই সামনে পর্যন্ত দখল করে রাখছেন প্রত্যেকটা দোকান? কারণটা কি অ্যাকচুয়ালি? সিজনের বাজার দেখে আমরা একটু খুঁজে দিচ্ছি। সিজন তো একদম আপনি একদম রাস্তা পর্যন্ত নিয়ে যেতে। সিজন তো আমরা বইয়েই থাকি, বাজারে বিক্রি হয় না। ব্যবসা করেন, এন পর্যটকরা আইতাছে, আপনাদের ব্যবসা হইবে 100%। আপনি সামনে আগাইলো যে ব্যবসা হইতো না, বা হইলে মানে 2 মাসেই ব্যবসা করি। না, এখানে কি পারমিশন আছে আপনারা এইভাবে সামনে দোকানগুলো আগাইছেন? পারমিশন তো আমরা খুঁজছি, দোকান আছে দেখে আমরা না। দোকানটা কতটুকু নিচে? বিষয়গুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে হবে, নিজেদের মতো করে আওয়াজ তুলতে হবে। সবাই মিলে চুপ করে বসে থাকবো, কেউ একজন গিয়ে কোথাও প্রতিবাদ করবেন, তারপর তার সুফল আমরা সবাই মিলে ভোগ করব, এমনটাও হয় না দিনের পর দিন। আপনি নাগরিক হিসেবে কি কি দায়িত্ব পালন করতে পারেন, আপনার কোথায় কোথায় কি পর্যন্ত অধিকার, সেটাও তো জানা দরকার, সেটাও তো বোঝা দরকার। সংবিধানের পরতে পরতে আপনার জন্য কি কি বলা আছে, তাও তো আমি আপনি নিশ্চয়ই জানবো, পড়বো, শিখবো, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করব, কথা বলবো। তাহলেই এই অন্যায়গুলোকে বন্ধ করা যাবে। এই অন্যায়গুলো বন্ধ হলে আমাদের শহর, আমাদের রাজ্য সুন্দর হবে। দিনের শেষে লাভ হবে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের। দিনের শেষে লাভ হবে আপনার বাবা মা, ভাই বোন, দাদা পিসি, কাকা জ্যাঠাদের, আমাদের। এই সম্মিলিত ভাবনা থেকে আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের দরবারে হাজির হওয়ার চেষ্টা করব। প্রতি রাতে আমরা যাওয়ার সময় এই কথাই আপনাদেরকে বলি যে আসুন একসঙ্গে মিলেমিশে ভালো থাকি। আমি ভালো, আপনি ভালো, ওই বাড়ির তিনি ভালো, এইভাবে নয়। আমি, আপনি, তিনি, তারা সবাই মিলে একসঙ্গে একযোগে ভালো রাখার যে মন্ত্র, সেটাই মানুষের মূল মন্ত্র হোক। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।